রাত প্রায় শেষ। গভীর জঙ্গলের ভেতর দিয়ে সরু কাঁচের রাস্তায় একা ছুটে চলেছে একটা লাশবাহী অ্যাম্বুলেন্স। ড্রাইভারের নাম রশিদ। আজ তার ডিউটি এক অচেনা লাশ শহরের বাইরে পৌঁছে দেওয়া। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতর ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রশিদ আয়নায় তাকিয়ে দেখে স্ট্রেচারের ওপর রাখা লাশটা নড়ে উঠল। সে চোখ ফিরিয়ে নেয়, নিজেকে বোঝায় ভ্রম, কিন্তু তখনই চারদিক থেকে ভেসে আসে হাজার হাজার ফিসফিস শব্দ। থামো, থামো। জঙ্গলের ভেতর হেডলাইটের আলোয় দেখা যায় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি। কারো চোখ নেই, কারো মুখ নেই, কেউ কেউ আধপচা কঙ্কাল। হঠাৎ অ্যাম্বুলেন্স নিজে থেকেই থেমে যায়। পেছনের দরজায় ঠক ঠক ঠক। রশিদ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। দরজা খুলে যায় নিজে থেকে। স্ট্রেচার থেকে লাশটা উঠে বসে। তার মুখ খুলতেই বেরিয়ে আসে হাজার আত্মার একসাথে চিৎকার। এই গাড়ি আমাদের কবর ভেঙে গেছে, আজ তোর পালা। চারদিকের আত্মাগুলো ধোয়ার মতো ভেতরে ঢুকে পড়ে। রশিদের শরীর শক্ত হয়ে যায়। তার চোখ, মুখ, বুক সব জায়গা দিয়ে আত্মারা ঢুকে যায়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আবার স্টার্ট নেয়, কিন্তু এবার ড্রাইভারের সিটে বসে আছে রশিদের নিথর লাশ। পরদিন সকালে জঙ্গলের রাস্তায় পাওয়া যায় খালি অ্যাম্বুলেন্স। ভেতরে শুধু একটাই লেখা, লাশ বহন করলে সবাই মৃত হয় না, কেউ কেউ আত্মা হয়ে ফেরে।